আচ্ছা সবাই দেখে খেয়াল করো, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের ভাগ অঙ্ক। ভাগ অঙ্কের মধ্যে এক ধরনের অঙ্ক আছে দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দ্বারা ভাগ। আমরা এর আগে দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে গুণ শিখছি না? আজকে শিখবো দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দ্বারা ভাগ। এই ভাগ আমরা কিভাবে করব? ভাগের সময় আমরা শিখছিলাম ভাজ্য এবং ভাজক। বলো তো 11.18 এটার নাম কি? কাকে আমরা ভাগ করব? 11.18 কে না 4.3 কে? 11.18 কে। তাহলে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে? মনে আছে? এটার নাম কি? ভাজ্য। আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তার নাম ভাজক। এখন এই ভাগ অঙ্কের ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে কি, আমাদের ভাজ্যের মধ্যে দশমিক থাকতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের ভাজকের মধ্যে যদি দশমিক থাকে তাহলে আমরা কখনোই এই ভাগ অঙ্ক করতে পারবো না। এই ভাগ অঙ্ক আমাদের করতে গেলে অবশ্যই আমাদের এই ভাজ্যকের এই দশমিকটাকে সরানো লাগবে। দশমিক যতক্ষণ আমরা না সরাতে পারবো এই ভাগ আমরা করতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ কি? দশমিকটা সরানো। তাহলে দেখো আমরা কিভাবে সরাবো। এজন্য আমরা এই দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? একটা। এই দশমিকের জন্য নিব আমরা 1, আর যতগুলি সংখ্যা থাকবে তার জন্য নিব 0। তাহলে 1 এর পরে কয়টা শূন্য হয়? একটা। 1 এর পরে একটা শূন্য দিলে কত হয়? সংখ্যা 10। তাহলে আমরা যে কাজটা করব, 2টাকে 10 দিয়ে গুণ করব। 11.18 গুণ 10 ভাগ 4.3 গুণ। সবাইকে এইটুকু বুঝলা? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। দশমিকের পরে যতগুলি সংখ্যা ততগুলি শূন্য, আর দশমিকের জন্য 1। এজন্য আমরা পাইলাম কত? 10। তাহলে আমরা ভাজককে যে সংখ্যা দিয়ে গুণ দিব, ভাজককে ঠিক ওই সংখ্যা দিয়ে গুণ দিব। ঠিক আছে? তাহলে আমরা 11.18 কে যদি 10 দিয়ে গুণ করি আমরা পাই 111.8। আর এখানে যদি 4.3 কে 10 দিয়ে গুণ করি আমরা পাই 43। এখন কি আমাদের এটা একটা সংখ্যা হয়ে গেল না? यस স্যার। এবার আমরা যে কাজটা করব, 43 দিয়ে 111.8 কে ভাগ করব। দেখো আমরা আলাদা ভাগটা করি। 43 দিয়ে 111.8 11 111.8 কে কত দিয়ে ভাগ? 43 দিয়ে। তাহলে প্রথমে আমরা কয়বার দিতে পারি? 2 বার। 3 দুগুণে 6, 4 দুগুণে বিয়োগ করি 6 আছে 11 হয়, 5 হাতে 1 9, 9 আছে 11 হলো 2। এখন না আমাদের 8 নামানোর জন্য আমরা কি করব? 10টাকে এখানে দিয়ে দিব 8 নামাবো। এখন আমরা দেখি কয়বার যায়। আমরা 6 বার দিই। 6 বার দিলে 3 6 18 হাতে 1 4 6 24 আর 1 25। আমাদের কি মিললো? यस স্যার। তাহলে আমরা উত্তরটা কত পাইলাম? 2.6। আমরা আরো একটা অঙ্ক দেখি। দেখো এই অঙ্কটার মধ্যে এই যে এটা আমাদের কি নামটা মনে আছে? জি স্যার। এটার নাম কি? ভাজ্য। ভাজ্য। আর এটার নাম ভাজক। তাহলে এখানে আমরা দেখলাম আমাদের ভাজকের মধ্যে দশমিক আছে, তাই না? তাহলে আমরা এখানে একই কাজ করব, কিন্তু এখানে দেখো আরো একটা ভিন্নতা আছে। এইখানে দশমিকের পরে কয়টা সংখ্যা? 2টা। এইখানে দশমিকের পরে কয়টা সংখ্যা? একটা। আমরা মনে রাখবো আমাদের কাজ হচ্ছে ভাজক। ভাজ্যে যা থাকে থাকুক, আমরা শুধু ভাজকটা দেখব। ঠিক আছে? তাহলে এই দশমিকের জন্য আমরা কত নিব? 1। কয়টা সংখ্যা আছে? একটা। তাহলে কয়টা শূন্য নিব? একটা। তাহলে আমরা কত দিয়ে গুণ দিব বলো তো? 10 দিয়ে। 10 দিয়ে আমরা গুণ দিব। 25.35 গুণ 10 ভাগ 6.5 গুণ 10। এবার আমরা গুণ করে লিখব। আচ্ছা খেয়াল করো, আমরা গুণ করলে কত পাই? 253.5। আর এখানে পাইলাম 65। তাহলে এবার আমরা এই ভাগটা করি।
আলাদা করি 65 দিয়ে 253.5, তাই না? দেখো আমরা কয়বার দিতে পারি? 3 বার দিই। 3 বার দিলে 3 পাঁচা 15, হাতে 1, 3 6 18 আর 1 19। এদিকে খেয়াল করো, 5 আছে 13 হবো, 8 হলে হাতে 1, 10 10 আছে 15 হবো, 5 হাতে 1, কিছুই থাকে না। এখন আমরা কি করবো? দশমিকটা কোথায় নিব? উপরে উপরে নামাইলাম 5। এবার কয়বার দেব? দেখে আমরা 9 বার দিয়ে দেখি তো। 9 বার দিলে 5 9 45, হাতে 4 4, 6 9 54 আর 4 58। এটা ভাই এটা মিলে গেছে। তাহলে আমরা কত পেলাম? 3.9। এখন কিন্তু আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা দশমিকের ভাগগুলি করব। এভাবে আমাদেরকে এই ভাগ অঙ্কগুলি করা লাগবে। আর এখানে মনে করো দশমিকের পরে একটা সংখ্যা, যদি এখানে আরো একটা সংখ্যা থাকতো তাহলে আমরা কত ধরতাম বলো তো? তখন আমরা ধরতাম 100, কারণ দশমিকের জন্য 1 দুইটা সংখ্যা থাকলে দুইটা শূন্য, তখন হয়তো 100। আমরা দুই জায়গাতে 100 দিয়ে গুণ করতাম। যদি এখানে তিনটা সংখ্যা থাকতো তাহলে কত ধরতাম? 1000। তখন আমরা এই দুই জায়গাতে কত দিয়ে গুণ করতাম? 1000 দিয়ে। তো বুঝতে পারছো সবাই?